আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আজকে যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে ইউপি চেয়ারম্যান সাহেবরা কি অপসারণ হচ্ছে কি হচ্ছে না, এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শত ব্যস্ততার ভিতরেও একটু শেয়ার করবো। বিষয়টা নিয়ে অত্যন্ত ঘোলাটে অবস্থা সৃষ্টি হয়েছে মিডিয়ায় গতকাল বিকাল থেকে, যে আসলে কি যে উপজেলা বা পৌরসভা বা জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্যদের মতো কি ইউনিয়ন পরিষদ থেকে ভেঙে দেওয়া হচ্ছে কিনা বা চেয়ারম্যান সাহেবদের অপসারণ করা হচ্ছে কিনা, এরকম একটা বিষয় নিয়ে একটা গুজব ছড়িয়েছে গতকাল বেলা 2:30টার পর থেকে। তো এখনো পর্যন্ত এরকম কোনো নিউজ সরকারের বিভিন্ন মহল থেকে বা সরকার থেকে এরকম কোনো দিক নির্দেশনা এখনো আসেনি। কিন্তু বাংলাদেশ কালের কণ্ঠ নামে যে অনলাইন পত্রিকা বা নিউজ পেপার, সেখান থেকে একটা নিউজ করা হয়েছিল যে সম্ভবত তারা বলছিল যে সম্ভবত চেয়ারম্যান সাহেবদেরকে অপসারণ করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে এরকম কোনো নিউজ আসেনি। চাইছি সর্বোচ্চ কাটে 2.7। যেটা বলছিলাম যে চেয়ারম্যান সাহেবদেরকে আসলে অপসারণ করা হচ্ছে কি হচ্ছে না এরকম একটা বিষয় না, কিন্তু আসলে এরকম সরকারের পক্ষ থেকে এরকম কোনো নিউজ এখনো পর্যন্ত আসেনি। যে বিভ্রান্তিটা ছড়িয়েছে এটা নিশ্চয় এখনো পর্যন্ত যতটুকু জেনেছি যে এখনো পর্যন্ত এটা একদম নিশ্চিত একটা নিউজ করা হয়েছে, সম্ভবত বলে নিউজটা করা হয়েছে। আসলে এর কোনো সেরকম প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যারা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ঘোলাটে অবস্থায় ছিলেন, তারা এখন মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে যে আমার এই কথার মাধ্যমে বা ভিডিওটার মাধ্যমে ইনশাল্লাহ মোটামুটি সহজটা করা হয়েছে আর কি। ওটা মনে হয় 10 ফুট আছে, অনেক দামি পাইপ আছে, বোরিং পাইপ না, ও দিয়ে না আমার সাথে এই মুহূর্তে লাইভে যোগেছে রাজকে অনেক অনেক ধন্যবাদ লাইক হিসেবে দেওয়ার জন্য। পাশাপাশি যেটা বলছিলাম যে আপনার গতকাল আপনারা দেখছেন যে ইউনিয়ন পরিষদ আছে, পত্রিকায় লিখেছে যে ইউনিয়ন পরিষদ বাদে পৌর মেয়র জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ হয়েছে, এরকম বিভিন্ন নিউজ হয়েছে। কিন্তু আসলে সত্যতা আছে এবং আপাতত এগুলো চালাবে যেমন সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ করে সেটা চালানো হবে। দরজা কোনটা গেছে? দরজা লাগে আর কি নিবা? দেখাইস বলেননি মনে হয়, তো যে ঘরে গেলেন ওই ঘরেই ছিল প্যান। প্যান ওই জায়গায় আছে, ওই ঘরেও আছে, দেখাচ্ছে ওখানেও আছে, সব জায়গায়। তবে একটা খুশির বিষয় হচ্ছে যে যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের জন্য একটা খুশির সংবাদ এসেছে যে গতকাল সেই আলোচিত দীপু খালাকে গ্রেফতার করা হয়েছে।
খুব মানে আলোচনায় যিনি ছিলেন একসময়কে সরকারের খুব উচ্চ পর্যায়ে খুব দামি মন্ত্রী, এবং তার গ্রেপ্তারের সংবাদে বা চাঁদপুরে প্রচুর পরিমাণে মিষ্টি বিতরণ হয়েছে। এক জায়গা প্রায় লাগবে, ও তো প্রায় হয়ে যাবে না। না, তো দুই পাশে গেলে তোর সংযোগ সিস্টেম কি মানে একটা থেকে আরেকটা যাবে? একটা থেকে আরেকটা যাবে এই সিস্টেম কি কি সিস্টেম জানো তো তুমি, তুমি না সিস্টেম তো আমাকে কাছে, সিস্টেম তো ওকে কাছে। আমরা তো মাল বিক্রেতা, আমরা তো মাল বিক্রেতা, তো আমরা তো আর আমরা তো মাল বিক্রেতা। তাকে পাইপ দিয়ে দিবি, এই মাথা লাগবে ডবল, তাড়াতাড়ি মানে কোর মধ্যে একবার সিস্টেম করে দিতে হবে। হ্যাঁ পাশাপাশি হ্যাঁ বিলকুল প্যান নিতে হবে না। হ্যাঁ যা এই যাবতীয় যা লাগবে, এই বাথরুমের জন্য যাবতীয় যা লাগবে, পরে আর আসতে পারবো না। যান বিভিন্ন সর্বনিম্ন 650 টাকা, সর্বনিম্ন আছে 650, ওর উপরে বিভিন্ন রকম আছে। তাহলে আর কিছু করার নেই, তাহলে আর কিছু পাওয়ার নেই আমার পাওয়ার নেই। আমি কালার মারা বলবো না, কালার ওই কালার না, মানে একটা সাদা আছে। এসে সকলে কিছু লাইভ এসে কথা বলেন, অবশ্যই কথা বলবো একটু। এই জায়গা দেখাচ্ছে না, কোন জায়গায় দেখাচ্ছে কলেজ ব্যবসার আসলে একটু কাজ চলছিল এর ভিতরে, মোটামুটি ফিরেছিলাম, যে কারণে কিন্তু একটু দেরি হয়েছে, দুঃখিত সব। আসলে একটু ব্যস্ততা বেড়ে গেছিল, যে কারণে কথাগুলো বলতে পারছিলাম না। তবে আমার আজকে একটু খুশি লাগছে, সেটা হচ্ছে কি যে গতকাল থেকেই খুব, গতকাল লাইভে আসেনি, কোনো ভিডিও বানায়নি, যে কারণে কিন্তু সেই খুশি সংবাদটা দিতে পারেনি। খুশি সংবাদটা হচ্ছে এই যে সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নাল আবেদিন ফারুক, সাবেক বিরোধী দলের চিফ হুইপ ছিলেন, তিনি একটা মামলা করেছেন। এই মামলাটা করার জন্য একটু আশায় ছিলাম যে কবে এই ধরনের মামলা হবে, আর এই ডিবি হারুন সহ বিপ্লব কুমার, এই বিপ্লব কুমারের কবে বিচারের মুখোমুখি করা হবে। এই যে একটা ভিতরে কিন্তু অনেক দিন কিন্তু এই সেই 11 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু ভিতরে এই যে চাপা ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটা ইনশাল্লাহ গতকাল থেকে একটু হলেও ভালো লাগছে যে অন্তত এই দুই কালফিটকে অন্তত বিচারের মুখোমুখি করা গেছে, এর জন্য অনেক ভালো লাগছে। পাশাপাশি যেটা হচ্ছে যে আমার যে পরিবার, আমি যে আপনারা দেখছেন যে আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও করছি, লাইভ ভিডিও করছি, যে শহীদ পরিবার থেকে বলছিলাম আমার সেই কাকার যে মামলাটা, সেই মামলাটা দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি যে কখন দলীয়ভাবে হবে না ব্যক্তি পর্যায়ে করতে হবে না কি দেখি কি করলে ভালো হবে, এরকম কোনো সিদ্ধান্ত এখন আসেনি। ইনশাল্লাহ অচিরেই সেই সিদ্ধান্তটা আসবে। আর ওই মামলাটা যখন হবে তখন মনে হয় সব থেকে বেশি আমার মনে হয় বন্ধবিল ইউনিয়নবাসী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগারপাড়া থানা শাখার সবাই মনে হয় খুবই খুশি হবে। অন্তত শাহীন হত্যার যে বিচারটা, সেই বিচারটা অন্তত ট্রাইব্যুনাল যাবে, মুখোমুখি হবে, সেখান থেকে বিচার পাবো, সেই আশায় কিন্তু মামলাটা হবে। এখন দলের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা যাব না ইনশাল্লাহ। দলীয় সিদ্ধান্ত দিতে হবে, দলীয় সিদ্ধান্ত যেটা হবে সেটার উপরে ইনশাল্লাহ হবে আর কি। এই হচ্ছে অবস্থা। সব মিলিয়ে যে গতকালকের যে ঘটনাটা ঘটছিল, যে চেয়ারম্যান সাহেবরা কি তাইলে কি বাদ হয়ে গেল, চেয়ারম্যান সাহেবরা কি বাদ হয়ে গেল, মাত্র 3.5 বছর হয়েছে, তারা কি এখন অপসারিত হচ্ছে না। এখন সেরকম কোনো নিউজ আসলেই, যে নিউজটা গতকাল পর্যন্ত ছিল এটা হচ্ছে ভুয়া। আরেকটা বিষয় যে গতকালকে যেটা করছিলাম, যে চেয়ারম্যান সাহেবদের যে মাস্টার্স পাস লাগবে, এই কথাটা কিন্তু অনেকটাই সত্য, যে মাস্টার্স পাস লাগবে বা এসএসসি পাস লাগবে মেম্বারদের, এরকম একটা নিউজটা কিন্তু অবশ্যই সত্য।
এখনো পর্যন্ত সেটাকে কিন্তু যে মিথ্যা বা এরকম ভুয়া খবর এরকম কোনো কিছু না, তবে এটা মানার মতন। যাই হোক, আর আমি আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের না, ওই যে ওই দোকানে, ওই কোনা ওইটা, হ্যাঁ হ্যাঁ ওই ডাক্তারের দোকানে, সবাইকে বলবো যে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করে যত সমস্যা আছে সেগুলো খুব ঠান্ডা মাথায় করবো, তার মীমাংসা করব। আর যারা আমাদের উপরে নির্যাতন করেছে ইনশাল্লাহ এর বিচার হবে, বিচার হতেই হবে।